কি চলছে চলছে যেটা সেটা হচ্ছে এখনো পরশুরাম অ্যাকচুয়ালি কে সেটা তটিনী পিকো আমরা জানি না। না লাট্টু জানি, শুধু একমাত্র লাট্টু জানি। লাট্টু কিছু তো অডিয়েন্সকে বলবে না। ও পায়ের এতই ফেভারিট, পায়ের সিক্রেট এতটাই এইভাবে রাখছে সিনসিয়ারলি যে ও কাউকে বলবে না পরশুরাম কে। তো পরশুরাম কে আমরা যেটা জানতে পারিনি, কবির এখনো বেল পায়নি, কবিরকে ছাড়ানো হবে না যেটা আমরা মনে করছি, কারণ কবির কি বলিস মার্সিলেস, তাই তো? তো কি বলছিস বল একবার অডিয়েন্সকে। কপিল দাদা আমাদেরকে ছাড়েইনি, আমাদেরকে নিয়ে যাচ্ছিল কিডন্যাপ করে। কারেক্ট, তো কপিলকে ছাড়া হবে না তো? আচ্ছা, কবির আঙ্কেল কিন্তু ওকে কিডন্যাপ করেছে, আমাকে কিডন্যাপ করতে গেছিল, বাট পরশুরাম ইনসিডেন্টলি পরশুরাম জেনে যায়, আর পরশুরাম সেটা তো তুমি জানো না, সেটা তো পিকো জানে না। না, মাই পয়েন্ট ইজ দ্যাট কবিরকে এখনো ছাড়া হয়নি। কর্ণ চ্যাটার্জি হাত ধুয়ে আমাদের পেছনে পড়ে আছে, ভয় দেখানোর চেষ্টা করছে, অনেক কিছু চেষ্টা করছে, কিন্তু ফাইনালি আমাদের সাথে কে আছে? পরশুরাম। কারেক্ট। তো যেহেতু আছে তো আমরা সবাই আপাতত সুরক্ষিত আছি। আগামী দিনে কি হতে চলেছে তটিনী এত জানতে পারবে কিনা, তটিনীর রিয়েল যে তটিনীর আরেকটা যে সাইড অফ দ্য স্টোরি আছে সেটা, যেটা কর্ণ চ্যাটার্জিকে দেখে যে ফ্ল্যাশগুলো আসে ওগুলো কি অ্যাকচুয়াল স্টোরিটা কি ওটা জানতে পারবেন আপনারা। আর ওই রক্তটা যে মানুষেরই রক্ত ছিল সেটা একমাত্র এই লাট্টু সব জানে, লাট্টু আর পরশুরাম জানে, ওইটা তটিনী বা পিকো কেউ জানতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। লাট্টুর মাকে বলবে মানে সিক্রেটটা? না, একদম না। লাট্টু হচ্ছে ওর বাবার ছেলে, পিকো হচ্ছে ওর মায়ের মেয়ে। দুজনের মধ্যে কে সবথেকে বেশি সিক্রেট লুকিয়ে রাখতে পারে টিনাদের কাছে? কে বেশি বলে ফেলে সিক্রেট তেমন তো যার যা সিক্রেট সে তাকে আমরা তেমনই থাকতে দিই, তাই না? তাও আই থিঙ্ক লাট্টু একটু লুকিয়ে রাখিস তো, তুমি জিজ্ঞেস করতে হবে, নাহলে ও বলবে না। আমাদের মধ্যে অত সিক্রেট নেই। দুজনের মধ্যে কে সবথেকে বদমাইশ আর কে সবথেকে তোমার কথা শোনে? না না, দুজনেই বদমাইশ, কিন্তু দুজনের বদমাইশের ক্যাটাগরি আর লেভেলটা আর কি ধরনের বদমাইশি করছে সেটা আলাদা। এবার দুজনের বদমাইশিগুলো দিনে দিনে কিন্তু পাল্টাতে থাকে, মাসে মাসে বদলাতে থাকে। কারণ ও আগে খুব শান্ত ছিল, ও হাতে পায়ে চঞ্চল ছিল, এখন ও হয়তো হাতে পায়ে একটু শান্ত হয়েছে, কিন্তু ও সেটা নিয়ে নিয়েছে, বুঝতে পেরেছো? এটা পাল্টাতে থাকে। তো দুজনের মধ্যেই দুটোই এই ভালো ভালো কোয়ালিটিসগুলো আছে, তাই? আর সবশেষে দর্শকদের এইটাই বলবো, যেমন আপনারা আমাদেরকে এই এত দিন ধরে, এত সপ্তাহ ধরে আমাদের বেঙ্গল টপার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া একদম হতো না। প্লিজ দেখতে থাকুন পরশুরাম, ঠিক রাত 8টার সময় স্টার জলসায়। আর আমাদের অবশ্যই জানান আপনাদের কেমন লাগছে। থ্যাংক ইউ। বিশাল কথা বলেছে।